এই অঞ্চলে যারা বিএনপিকে শক্তিশালী করবেন, যারা মানুষের পাশে দাঁড়াবেন, যারা দলের আদেশ উপদেশ পরামর্শ মেনে মানুষের কল্যাণে কাজ করবেন, সেই নেতাদেরকে নির্বাচিত করার জন্য আজকে যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা, যিনি আগামী দিন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন, শ্রদ্ধেয় জনাব তারেক রহমান। উনি প্রায় মিটিংয়ে বলেন, আর বিএনপিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব কোনোদিন আসবে না, নেতৃত্ব হবে তৃণমূলের মতামতের ভিত্তিতে। এই প্রথম বাংলাদেশের বিএনপির ইতিহাসে মৌলভীবাজার জেলার এই রাজনগর উপজেলায় এই প্রথম সরাসরি আপনাদের ভোটের মাধ্যমে আমাদের নেতা আপনারা নির্বাচিত করবেন। খেয়াল রাখবেন, তারেক রহমান সাহেব যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, যদি অবহেলা করে সেই সুযোগ হাতছাড়া করেন, দল যতটা না ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। অতএব এই ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না। বন্যেরা বনে সুন্দর, শিশু মাতৃকুলে কথাটি যেমন সত্য, যারা মাঠে ময়দানে নেতাদের কর্মীদের সুখে দুঃখে সময় দেয়, যারা নিজের বুক পেতে কর্মীদেরকে রক্ষা করে, তারাই হবে আগামী দিন রাজনগরের বিএনপির নেতা। এটা কোনোভাবে ভুলে গেলে চলবে না বন্ধুগণ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন নেতা। অনেকেই বলেছেন তারেক রহমান সাহেব গত আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি কেন বললেন আগামী সংসদ নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন। অনেকে বলেছিলেন এটা যেন উনি এমনি এমনি বলেছেন। আজকে লক্ষ্য করুন, দেশি বিদেশি অনেক চক্রান্ত হচ্ছে বিএনপিকে থামানোর জন্য, বিএনপিকে জনগণের খেদমত থেকে কিভাবে দূরে রাখা যায়। সেই জন্য আমাদের প্রিয় নেতা বারবার বলছেন বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং চাঁদাবাজি, বিএনপি এবং সন্ত্রাস একসঙ্গে করা যাবে না। কোন দুর্নীতিবাজের স্থান বিএনপি তো হবে না। আমরা একটা অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছি। আগে তো আমরা দেখেছি হাসিনা এবং তার দল, হাসিনা এবং তার প্রশাসন। এখন আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সেই হিম্মত